তারপরেও প্রাণীর টানে শ্রীমতী রাধিকার প্রেমময়ীর করুণার আহ্বানে আপনারা তার এই ব্রত উদযাপন উৎসবে এসেছেন, তো আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দেবেন। আপনাদের সকলের চরণে বন্দনা পূর্বক এই নিবেদন। আসুন আমরা সামান্য সময় প্রেমময়ী আর করুণাময়ী ব্রজেশ্বরী বৃন্দাবনেশ্বরী তার মহিমা কথা, আবির্ভাব কথা একটু শ্রবণ করবার প্রয়াস করি। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। সে রাধা তত্ত্ব এটি বড় সুগম্ভীর, সুগভীর। গৌতমীয় তন্ত্রে আছে, সে যদি পরা এই শব্দটি পরাস্তে শ্রেষ্ঠ বাচকা, কোন শব্দের অন্তে পরে যদি পরা শব্দ থাকে তাহলে বুঝতে হবে ইনি সাক্ষাৎ স্বতন্ত্র মূলা শক্তি। কোন শব্দের পরে যদি পরা শব্দটি প্রযুক্ত হয় তাহলে বুঝতে হবে ইনি স্বতন্ত্র মূলা শক্তি, আর সকলে এনার অংশ বা কলা, অংশাংশু। তো রাধারানীকে বলছেন ঈশানীচ শচী, ঈশানীচ শচী মহাসুপতনু শক্তি স্বতন্ত্র পরা। ঈশানী, সাবিত্রী, শচী ইত্যাদি এরা সকলে রাধারানীর অংশ, কলার কলা, অংশাংশ মাত্র। দেবী দুর্গা, সাবিত্রী, দেবরাজ ইন্দ্রের ঘরণী শচী দেবী, আর যত শক্তি আছে তারা শ্রীমতী বৃষভানুনন্দিনী রাধারানীর অংশ, অংশের অংশ, কলা মাত্র। লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, রাধিকা পরা, কোন শব্দের শেষে পরা থাকলে বলছেন এটি স্বতন্ত্র মূলার শক্তি। তো স্বতন্ত্র পরাশক্তি সাক্ষাৎ মহাভাবময়ী কলেবর। রাধারানীর অঙ্গটি, তার কলেবরটি কি দিয়ে গড়া? প্রেমের পরমসার মহাভাব জানি। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে তিনি বলছেন প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা শ্রী শ্রী রাধা ঠাকুর রানী। ব্রজেশ্বরী রাধারানীর তার স্বাতন্ত্রমূলা যে পরাশক্তির পরিচয় দিচ্ছে, বলছেন প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী কৃষ্ণ গুণখনি, কৃষ্ণ কান্তা শিরোমণি। সমস্ত কৃষ্ণ গুণখনি, খনিতে যেমন আর অমূল্য সম্পদ আদি যেখান থেকে উত্থাপিত হয়, খনি, সোনার খনি, রূপার খনি, হীরার খনি, তেমন মহাভাবের খনি, মহা মাধুর্যের খনি, সর্বকৃষ্ণ গুণখনি মহাভাবময়ী মহাপ্রেমময়ী হলেন শ্রী রাধিকা। প্রেমের পরম সার মহাভাব, প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ মহাভাব হয়। দেখুন আমাদের এই শরীরে প্রেম পর্যন্ত যেতে পারে, তবে বিশুদ্ধ ব্রজপ্রেম আমাদের হৃদয়ে যখন আসে তখন এই দেহ ভঙ্গ হয়ে যায়। প্রেমকে ধারণ করবার মতো শক্তি আমাদের দেহে নাই। তাই মীরাবাইয়ের মতো যারা রাধা মাধবের যুগল প্রেমে প্রেম প্রাপ্ত হয়েছে, সেই বিখ্যাত মীরাবাই
তিনি ভগবানের বিগ্রহের সাথে লীন হয়ে গেছিলেন। প্রেম প্রাপ্তি হলে এই জড়দেহ থাকে না, এই দেহ ভঙ্গ হয়ে যায়। মানে প্রেমকে হৃদয়ে ধারণ করবার মতো এই রক্ত মাংসের দেহের ক্ষমতা নাই। প্রেম এত উৎকৃষ্ট, এত পরম তত্ত্ব। ভগবত প্রেম এলে কি হয়, ভক্ত কখনো কাঁদে, হাসতি রোদতি নিত্যবদ উন্মাদত, কখনো নৃত্য করেন, কখনো হাসেন, কখনো কাঁদেন। মানুষ তাকে বাইরে পাগল ভাবে, খাওয়া দাওয়ার প্রতি, সংসারের প্রতি তার মমতা নাই। কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো উন্মাদবদ গড়াগড়ি যান। যখন হৃদয়ে শ্রী গোবিন্দকে দর্শন করেন তখন হাসেন, আবার বুঝলেন আমার হৃদয় থেকে প্রেমময় যেন হারিয়ে লুকিয়েছে। তিনি যখন হারিয়ে যান তখন কাঁদেন। আমার কোনো গুণ নাই, আমার কোনো ভজন নাই, আমার কোনো ভজন কৃপা নাই, এই ভেবে দৈন্যতার সহিত তিনি কাঁদেন আর গড়াগড়ি দেন, আমি অধম। এই ভাব, এটা বাইরের লোক কি বুঝবে? বাইরের মানুষ তাকে উপহাস করে, ইনি উন্মাদ, ইনি লোক দেখানো ভাব দেখাচ্ছেন, কাঁদছেন, হাঁটছেন, গড়াগড়ি দিচ্ছেন। হ্যাঁ, এটা নকল করেও কপট করে করা যায়, কিন্তু প্রেম প্রাপ্তি হলে তার লক্ষণ এই হয়। তো রাধারানী সেই প্রেমময়ী। তো প্রেম আমাদের এই জড়দেহে ধারণ হয় না, দেহ ভঙ্গ হয়ে যায়। সেই প্রেমের পরমসার, প্রেমের পরমসার কি মহাভাব, যেটি জীবের মধ্যে হয় না। এই মহাভাব একমাত্র রাধা ঠাকুরানী। এই জন্য শ্রীকৃষ্ণ হলেন রস দেবতা, রসময়, আর রাধারানী হলেন প্রেমময়ী। তো রসের থেকে প্রেম হলো বড়। ভগবানের থেকে যদি কিছু শ্রেষ্ঠ থাকে তা হলো প্রেম। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রয়োজন তত্ত্বে এসে সনাতন গোস্বামীকে বলছেন প্রেম প্রয়োজন। আমাদের জীবনে প্রয়োজন কি? প্রেম। সেই প্রেমটা দেবেন কে? না, রাধা ঠাকুরানী। তিনি প্রেমের অধিদেবতা, তিনি প্রেমময়ী। এই জন্য আমাদের ভজনটা রাধা দাসের ভজন, মঞ্জরি ভাব সাধনার ভজন। আমাদের ভজনটা আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধামং শ্রী বৃন্দাবনং রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। রাধারানী সখীবৃন্দের যে কৃষ্ণ প্রীতি, আর সখী মঞ্জুরির যে যুগল সেবা তাৎপর্য প্রীতি, আমাদের উপাসনা হলো কাম বীজ কাম গায়ত্রী, অষ্টদশ অক্ষরের সেই কাম বীজ কাম গায়ত্রীতে আমাদের উপাসন, যুগল ভজন। তো সেই যুগল ভজনের সার হলেন প্রেমময়ী করুণাময়ী পরাশক্তি, সর্বসম্মোহিনী পরা, প্রেমের পরম সার, মহাভাব যিনি। আগেই বলেছে এই মহাভাব জীবের মধ্যে আসেন। একমাত্র মহাভাব, মাদনাক্য মহাভাব রাধা ঠাকুর রানী। সেই রাধা ঠাকুরানী এসেছিলেন। আর আজকের এই পবিত্র পাবন তিথিতে শ্রী রাধিকাষ্টমে বলা হয়েছে রস বলিত মৃগাঙ্গী মৌলি মানিক্য লক্ষ্মী প্রদমিত মোর গৌরী প্রেমবাপী মরালি ব্রজবর বিষভান পূর্ণ গিরবান বল্লী স্না পয়তু নিজ দাস্য রাধিকাম্মা কদানু। আর গোস্বামী গীত বলে যে নিষ্পৃত দরুণ দুকুল জ্যোতি জ্যোতিষ্য দান্নৌতিতম্ব স্থলমভাবিবর কাঞ্চি লাস্য মোল্লা শয়ন্তী কুচ কলস বিলাস স্থিত মুক্তা সরশ্রী স্নয় পয়তি নিজ দাস্য রাধিকা মাং কদানু। তো রাধারানীর এই যে করুণা, এই যে কৃপা গোস্বামীগণ প্রার্থনা করেছেন, তেমন রাধা নামের মহিমাও ব্যক্ত হয়েছে। আজ যার আবির্ভাব তিথি, তার নাম মহিমা কিভাবে বলেছেন। রা শব্দং কুর্বন্তস্ত্রত্তস্ত দদাতি ভক্তি মূর্তমাম ধা শব্দং কুর্বতং পশ্চাৎ জামি শ্রব লোভাত। স্বয়ং গোবিন্দ কৃষ্ণচন্দ্র আর রসিকেন্দ্র মৌলি রসিক শেখর আনন্দ কন্দ সচ্চিদানন্দ ব্রহ্ম
রসব্রহ্ম গোবিন্দ বলছে রাধা নামের মহিমা। কি বলছেন? যে ব্যক্তি রা শব্দ উচ্চারণ করে, গোবিন্দ বলছেন রা শব্দং পূর্বতস তরস্থ দদাতি ভক্তি উত্তমা। গোবিন্দ বলছে রা শব্দ যিনি উচ্চারণ করে আমি ব্যগ্র হয়ে তাকে উত্তম ভক্তি প্রদান করি। রাধা বলা লাগছে না, কেউ যদি রা বলে, গোবিন্দ বলছেন যে রা শব্দ উচ্চারণের সাথে সাথে ব্যগ্র মানে আমি খুব ক্ষিপ্রতার সহিত তাকে প্রেম ভক্তি দান করি, রা বললে। আর যদি কেউ ধা উচ্চারণ করে, ধা শব্দম পূর্বত পশ্চাৎ যামি, আর শ্রবণ লোভত, গোবিন্দ বলছে রা বললে আমি ব্যগ্র হয়ে তার পেছনে ভক্তি দানের জন্য ছুটি। আর ধা যখন উচ্চারণ করে তখন রাধা নামের শ্রবণ লোভে আমি তার নিকটে গমন করি। জয় রাধে, আমি তার নিকটে গমন করি। যে সেবন্তে চ দত্তা মাম উপাচারস্য ষোড়শ যাবৎ জীব পর্যন্ত নিত্য ভক্ত সুসংযুতা। গোবিন্দ বলছেন যে যখন সুসংযত হয়ে নিত্য ভক্তি সহকারে আর ষোড়শ উপচারে যাবৎ জীবন আমার আরাধনা করে প্রীতি করে, গোবিন্দ কি বলছেন? ষোড়শ উপাচারে বিবিধ উপাচারে আর যত্নশীল প্রযত্নশীল হয়ে ষোড়শ পরে যদি সারা জীবন আমার পূজা করে। কে বলছেন কথাটি? স্বয়ং গোবিন্দ বলছেন যদি ষোড়শ উপচারে সারা জীবন কেউ আমার পূজা করে সুচারু রূপে, আমি যে পরিমাণ প্রীতি লাভ করি রাধা নাম করলে তার থেকে অধিক প্রীতি আমার তার প্রতি হয়। জয় রাধে। সারা জীবন যদি কেউ ষোড়শ উপচারে সুচারু রূপে গোবিন্দের উপাসনা করে, গোবিন্দ যতটা প্রীতি হন, এক রাধা নাম গুণ কীর্তন করলে গোবিন্দে তার উপরে আরো আরো বেশি প্রীতি হয়। রাধা নামের মহিমা কত অপার। আর ভাদ্র মাস হচ্ছে কৃষ্ণপক্ষে জন্মাষ্টমী, আর কোটি কোটি মহালক্ষ্মী লক্ষ্মিকা পরাবারা, আর সেই মহালক্ষ্মীর সর্বোৎকৃষ্টতম আমাদের মধ্যে যেটা সহস্র একাদশী ব্রত করলে ফল প্রাপ্ত হয়, সেই সহস্র একাদশীর সমপর্যায় হলো এই শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত। এই জন্য শ্রী শ্রী রাধা ঠাকুরানীর যে পরম মহিমা আমরা কিঞ্চিত শ্রবণ করলাম, তো আমরা এইটুকু জানবো যে রাধারানীর মহিমা অপর, তার করুণা কটাক্ষের জন্য আর ভক্তগণ সারা বিশ্বব্যাপী এই ব্রতকে সমাদর করছেন। আজ বেশি কথা বলবার সময় নয়, তবু এই রাধাষ্টমী ব্রতে যদি রাধা তত্ত্ব আমরা কিঞ্চিত না জানি, তবে তত্ত্ব না জানলে, সিদ্ধান্ত জানলে সেই বস্তুর প্রতি শ্রদ্ধা ভক্তির কিছুটা শিথিল হয়ে যায়। বস্তুর তত্ত্ব জানলে সেই বস্তুর উপর দৃঢ়তা আসে। যেমন আপনি আর পথে যেতে যেতে কোনো একটা চকচকে পাথর দেখলেন, মনে করলেন হবে এটা বিশেষ কিছু, সেটা এনে ঘরে রেখে দিলেন, বাচ্চারা খেলতে শুরু করলো পাথর ভেবে। এখন তার কোন পরমাত্মীয় এসেছে, এসে দেখছে এই পাথরটা তিনি জোহরি, সোনা রূপা তিনি চেনেন। তো জোহরি বলছেন এই পাথরটা তুমি কোথায় পেয়েছো? বললো রাস্তায় যেতে রাস্তার পাশে পেয়েছি, পাথরের মধ্যে। বলে এর মূল্য কি তুমি জানো? বললো না, বিশেষ কিছু হবে, চকচক করছে, খেলনা ভেবে মেয়েকে দিয়েছি খেলতে। বললো এটা কোটি কোটি টাকা দামি, এটা উন্নত মণি, তুমি এর বস্তু তত্ত্ব জানো না। আচ্ছা, যখন বললে কোটি কোটি টাকা মূল্যবান, মহামূল্যবান মণি, তো আগের দিনে পাথরটার প্রতি তার যে মমতা ছিল বা পাথরটার প্রতি তার যে দরদ ছিল, মণি এটা জানার পরে বাড়বে কিনা? তিনি জানলেন এটা সাধারণ পাথর নন। তেমনি রাধা রানী উনি সাধারণ নন,
এই তত্ত্বটি আজ জানবার দিন। রাধারানী পরম প্রেমময়ী, আর তার মহিমা, তার মাধুর্য, তার তত্ত্ব যদি জানি, তাহলে ওই বস্তুর প্রতি বিশেষ রূপে আমাদের অনুরাগ জন্মাবে। জয় রাধা। বলছেন অপার সাগর করুণাপুর পরিত অন্তর যার। রাধারানীর অন্তরটা কি বলছেন? অপার সাগর করুণার পুরো। রাধারানী হলেন অপার করুণার সাগর। বাবা, এই যে খাল বিলের জল চৈত্র বৈশাখের তাপদাহে শুকিয়ে যায়, কিন্তু সাগরের জল কি শোকায়? রাধারানী হলেন করুণার সাগর। শত অপরাধী হলেও, জন্ম জন্মান্তরে ভজনহীন হলেও, করুণার সাগরে যদি কেউ যায়, সাগর কাউকে বঞ্চিত করবে না। রাধারানী করুণার সাগর আর করুণার পুরো। মায়েরা দেখবেন যখন পুলি পিঠা তৈরি করে, তখন নারকেলের আস্বাদ্য পুরটা ভেতরে দিয়ে দেয়। যদি নারকেলের আস্বাদ্য পুর ভেতরে থাকে পিঠা পুলির ভিতরে, সেটা যেমন আস্বাদ্য হয়, তেমন রাধারানীর হৃদয় আছে করুণার পুর। কেউ যদি হা রাধে বলে আর আর্তনাদ করে, করুণাময়ী রাধার দিকে চাই, তাহলে উনি করুণার পুরো পুরিত অন্তর যার, অর্থাৎ যার হৃদয়ে করুণার সাগর ধারা বইছে, যার অন্তরে করুণার পুর, আর করুণার অপার করুণার পুর, আর যিনি পুরিত অন্তর যার, এই করুণা দ্বারা যার হৃদয় পূর্ণ, কৃপা দ্বারা যার করুণা পূর্ণ, তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। আর কি বলছেন? হে দেবী রাধিকে, এই যে দাসীকে করিলে হো আপনার। হে রাধে, তুমি যদি এত করুণাময়ী হও, কৃপাময়ী হও, তবে তুমি করুণা করে আমাকে তোমার দাসীত্বে বরণ করে নাও। কারণ আমাদের ভজনটা পুরুষ দেহে নয়। রাধারানীর কুঞ্জ মন্দিরে সেবা করতে গেলে এই নিবেদন ধরো, সখীর অনুগত করো। হে রাধারানী, তোমার কোন প্রিয় সখীর আনুগত্য নিয়ে যেন আমি পুরুষ অভিমান ছেড়ে তুমি আমাকে দাসী করো, এই যোগ্যতাটুকু কৃপা করে দান করো। তুমি তো করুণাময়ী, তুমি তো করুণার সাগর, তোমার হৃদয়ের করুণা গঙ্গা ধারা বইছে, তাহলে আমাকে দাসী করো, আমাকে করুণা করো। করিলহ আপনার নন্দের নন্দনে বিনয় বচনে, কত না সাধিবে তোরে, তবু সে মানিনি প্রিয় বাণী শুনি, প্রসন্ন হইবি তারে। চিন্তা করা যায়, কখনো কখনো প্রাণনাথ অখিল রসমৃত গোবিন্দকে কুঞ্জ দুয়ারে মানিনী মানবতী রাধারানী বলেছেন, তোরা ওকে কুঞ্জ হতে বের করে দে, আমি ওর মুখ দর্শন করব না, ওকে তোরা বের করে দে। আচ্ছা, স্বয়ং ভগবান যার কুঞ্জের দুয়ারে দাঁড়িয়ে, তাকে কেউ বলতে পারে ওর মুখ আমি দেখবো না, ওকে কুঞ্জ থেকে বের করে দে, ও যেন আমার কুঞ্জে না আসে। গোবিন্দ বললেন, ঋষিরা বেদস্তুতি করলে আমার যে আনন্দ না হয়, আর রাধিকা যদি অভিমানিনী মানিনী হয়ে আমাকে তিরস্কার করে, আর মুখ দেখবো না, আর আমি মুখ দেখবো না, তোরা ওকে আমার কুঞ্জ দুয়ার থেকে বের করে দে। তখন গোবিন্দের যে সুখ হয়, বেদস্তুতি ঋষিরা করলেও সে সুখ হয় না। তিনি কেমন তত্ত্ব, যিনি গোবিন্দকে মানিনী অভিমানিনী হয়ে আর যদি বলেন ওকে কুঞ্জ থেকে বের করে দে, ওর মুখ দেখবো না, তখন গোবিন্দের যে আনন্দ হয়, ঋষিরা বেদস্তুতি করলেও সে আনন্দ হয় না। তো বলছেন, হেন দিন হব সে সঙ্গে রহিব, লীলা হেরিব আর, মাধবীর ফুলে করি পুষ্পাঞ্জলে, তোমারে সাধিব কান। কবে এই যুগল আর মূরতি সেবায় আমার রতিমতি হবে, কবে মানস নেত্রে হৃদয় নিকুঞ্জ মন্দিরে আমি যুগলকে দেখতে পাবো। এই শব্দগুলো যারা ব্রজনিষ্ঠ, যারা রাধা নিষ্ঠ, যারা সর্বদা হরিনামে রত, আমার মতো মাদিস সংসার আসক্ত কামান্ধ জীবের পক্ষে এসব কল্পনা করাও সম্ভব না। কারণ আমাদের হৃদয়ের মধ্যে আছে কামনা, বাসনা, জন্ম জন্মান্তরের দুর্বাসনা, ভোগ বাসনা, সংসার বাসনা। আমরা তো ভালোবাসি না রাধারানীকে, আমরা তো সর্বস্ব জলাঞ্জলি দিয়ে রাধারানীর ভজন করি না। এইসব কথা কি আমাদের হৃদয়ে ধরবে? যে কবে হৃদয় মাঝে কুঞ্জে তোমাদের সেবা করব,
কবে হৃদয় মাঝে, কবে তোমাদের আর আনুগত্যে ব্রজ নিকুঞ্জের দুয়ারে পৌঁছাবো, কবে আর আমাদের এই সুদিন হবে, কবে বিষয় ছেড়ে শুদ্ধ মনে আমরা এই ব্রজ স্মরণ করতে পারবো। রাধারানী গোবিন্দকে কেমন ভালোবাসেন। আর মথুরায় গোবিন্দ চলে গেছেন বহুদিন। রাধারানী ফুলের মালা গাচ্ছে, প্রতিটি ফুলের মধ্যে চোখের জলের অনুরাগ মেশানো। হে ফুল, আমি তোমাকে চয়ন করে মালা গাচ্ছি, কিন্তু যার জন্য মালা গাচ্ছি সে তো ব্রজে নাই, সে তো আমার কাছে নাই, সে আছে মথুরায়। তো এই মালা গেঁথে চোখের জলে প্রসাদী করে রাধারানী বুকে মালাটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে যমুনাকে গিয়ে বলছে, যমুনা তুই স্রোত হয়ে এই মালাটাকে ভাসিয়ে নিয়ে যা। আমার প্রভু যখন মথুরায় যমুনাতে স্নানে আসবেন তার গলে গিয়ে তুই পড়িস। আচ্ছা, কতটা অনুরাগ হলে মালা গেঁথে, কোথায় মথুরা আর কোথায় বৃন্দাবন। সেইখান থেকে রাধারানী চোখের জলে অনুরাগিনী রাধে ফুলের মালাটা চোখের প্রেমাস্ত্র মিশিয়ে ভাসিয়ে দিয়েছেন। গোবিন্দ সঙ্গে সঙ্গে তার প্রিয় অবিন্দ হৃদয় উদ্ধবকে বলছেন, উদ্ধব চলো যমুনাতে স্নান করে আসি। গোবিন্দ যমুনায় এসেছেন, এসে যখন ডুব দিচ্ছেন, ডুব দেওয়ার পরে যখন তিনি মাথাটা তুলেছেন, সঙ্গে সঙ্গে যমুনায় ভাসতে ভাসতে মালাটা মাথায় পড়ে গোবিন্দের গলে এসে পড়ল। যেই মালিটি গলে এসে পড়ল, গোবিন্দের প্রেমাশ্রু বইছে। গোবিন্দ বিন্দু বিন্দু অশ্রু দিয়ে কাঁদছেন, তার সমস্ত অঙ্গ যেন পুলকিত হচ্ছে। আর গোবিন্দ অশ্রু বিন্দু বরিশন করতে করতে মালাটার বন্ধ নিশ্চেন বুকে জড়িয়ে ধরছেন। উদ্ধব বলছেন, কে কার দেওয়া ভেসে আসা একটি মালা, আর এমনি করেই তুমি স্নান করে মাথাটা তুললে, তোমার গলে এসে পড়লো, আর তুমি এই মালা পেয়ে কাঁদছো কেন সখা? গোবিন্দ তুমি কাঁদছো কেন? গোবিন্দ দুটো হাত জড়িয়ে ধরে আর ভক্ত শ্রেষ্ঠ অভিন্ন বান্ধব সর্বোত্তম ভক্ত উদ্ধবকে বলছেন, উদ্ধব এটা শুধু মালা নয়, রাধারানীর প্রেম মাখানো, এতে অশ্রু জল মাখানো, এটা আমার কাছে বড় প্রিয়। এটা আমার কাছে এই মালার মধ্যে আমি সেই অনুরাগিনীর ভাব প্রেম মাখা এতে। এই জন্য রাধারানী যেটা দিতেন গোবিন্দ এইভাবে গ্রহণ করতে। রাধারানী সর্বস্ব দিয়েছেন। নারী হয়ে জন্মালে তার কুল মান লজ্জা দেহ ধর্ম সংসার ধর্ম সর্বস্ব রাধারানী গোবিন্দকে দিয়ে ভালোবেসেছেন। আমরা সে ভালোবাসা বুঝব না। তাই গোবিন্দকে যদি কেউ লাভ করতে চায়, গোবিন্দকে যদি কেউ সেবা করতে চায়, তাহলে রাধারানীর আনুগত্যেই আমাদের সেবা। আর রাধারানীর যে মহিমা আমরা কি বলবো, তার অঙ্গদুতি বর্ণনা করেছেন। নবগোরচনা দুতি শ্রীঅঙ্গ শোভায়তি নীলপট্ট শোভিতা। একটু কল্পনা করুন রাধারানীকে, নবগোরচনা দুতি। রাধারানীর অঙ্গকান্তিটা কেমন? ছোট্ট গাভীর বাছুর, তার যে চোনাটা দেখবেন স্বর্ণালী রং। সোনাটা গলালে, সোনাটা অগ্নিতে বিগলিত করলে তরল সোনাটার যে জ্যোতি হয়, গোরচনা। গাভীর বাছুরের যে চোনাটা হয়, সেই চোনাটা দেখবেন উজ্জ্বল স্বর্ণবরণ। তো রাধারানীর অঙ্গকান্তি যেন কাঁচানো সোনাকে যখন অগ্নিতে গলানো হয়, সেই কাঁচা কাঞ্চন বিগলিত আর দুতি হলেন রাধারানী। আর অঙ্গ শোভায়ে অতি তার কাঁচা এই বিগলিত কাঞ্চন বর্ণ আর শোভাবতী নীল পট্ট শাড়ি শোভিতায়। রাধারানী কোন রঙের শাড়ি ভালোবাসেন? নীল রঙের, কারণ গোবিন্দ হলো শ্যাম, নীল বরণ। এই জন্য রাধারানীর ভুজঙ্গিনী যিনি বেনি। আচ্ছা, একটা সাপ যখন আঁকা বাঁকা হয়, কালো বিষাক্ত সর্প, রাধারানীর চুলগুলো আর চিকন, সুগন্ধমণ্ডিত, প্রলম্বিত, খুব লম্বা, আর হলো সুগন্ধময়, শুষ্ক। আর রাধারানীর চুলগুলো অনেকটা কোঁচড়ানো। তো সেই চুলগুলো বেঁধেছে, বেনি বেঁধেছে, মনে হচ্ছে একটা সর্প যেন গলায় ঝুলছে। রাধারানীর কেশটা সুন্দর করে সখীরা দিয়েছে বেনি করে, মনে হচ্ছে একটা সর্প যেন রাধারানীর দুই পাশে দুটি সর্প দুলছে। ভুজঙ্গিন জিন বেনি ফণি বিরাজিত মণি, যেন মণি বিরাজ করছে। আর রত্নগুচ্ছ অতি শোভাতায়। যিনি উপমার গুণ তুলক নাহিক সম, শোভে তার মুখমণ্ডল।
তার মুখে শোভা বলিহারি, কে দেবে তার বর্ণনা। যে প্রেমময়ী রূপমাধুর্যে সমস্ত ব্রজ আর ব্রজেন্দ্র নন্দন উন্মাদ, সেই রাধারানীর প্রেমময়ী বর্ণনা করতে আমি নিতান্তই অসমর্থ। রাধিকা শরদ ইন্দু নিন্দি মুখমণ্ডলে, কুন্তলে বিচিত্র বেণী, চম্পক শুভ শোভিনী, নীলপট্টে অঙ্গে শোভে তাহা আধৌনিনী, বন্দীয় পাদ পদ্ম বিশোভান শ্রীনন্দিনী। আমরা সকলেই রাধারানীর পাদ পদ্ম বন্দনা করি। আমরা আজকের এই রাধাষ্টমীর দিনে প্রার্থনা করি, হে রাধে, তুমি আমাদের করুণা করো, কৃপা করো, আমরা যেন যুগল ভজনে ব্রতী হতে পারি। শ্রীরাম বৃন্দাবনে যেন আমাদের রতিমতি হয়, আমরা যেন রাধিকাকে আমাদের হৃদয় সিংহাসনে আর বসাতে পারি। আমাদের এক কাকাজি এসেছেন, উনি মুসলিম ধর্মে আসলেও রাধাকে নিয়ে উনি অনেক গবেষণা করেছেন, উনি বৃন্দাবনেও গেছেন। আমাদের কাকাজি এখানে আছেন, উনি বলেছেন রাধারানী কৃষ্ণের কি হন। তার পরিচয় দুটি, একটা হলো আধ্যাত্মিক ভজন রাজ্যের একটা পরিচয়, আর লীলাতে একটা পরিচয়। লীলাতেও তো কৃষ্ণ বাবা মাকে, সে ভগবানের পিতামাতা আছে, ঈশ্বরের কি পিতামাতা থাকতে হয়, কিন্তু তিনি যখন অবতীর্ণ হন তখন পিতামাতার স্নেহ কোরকে তিনি সেটা অবলম্বন করেন। অর্থাৎ ভগবান যখন স্বয়ং ভগবান ঈশ্বর, তখন তার পিতা মাতা তত্ত্ব নাই, কিন্তু যখন তিনি অবতরণ করেন, লীলাতে আসেন, তখন যশোমতী মায়ের স্নেহ বৎসল পাওয়ার লোভে পিতামাতা স্বীকার করেন। তেমন রাধা রানী হলেন জগতে যে পরিচয়, সে পরিচয় আমরা দেব না, উনি আধ্যাত্মিক রাজ্যের মানুষ, ওনাকে পরিচয় দেব। রাধারানীর একটি পরিচয়, তিনি হলেন শ্রীকৃষ্ণেরও প্রেমের গুরু, তিনি ভগবানেরও শ্রীকৃষ্ণেরও প্রেমেরও গুরু। এবং জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ যদি কারো উপাসনা করে, তাহলে শ্রীকৃষ্ণেরও উপাস্য হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। জগৎ জীব আরাধনা করে শ্রীকৃষ্ণের, তিনি জগৎ গুরু, আর কৃষ্ণ যার চরণ মস্তকে নিয়ে নিজের অশ্রু জলে ভাসেন, দেহি পদ পল্লব মোদরম বলে চরণ মাথায় ধরে, সেই রাধিকা হলো প্রেমের গুরু, সেই রাধিকা হলো শ্রীকৃষ্ণেরও উপাস্যা তত্ত্ব। এত বড় পরিচয় আমাদের ভাগবতে দিয়েছেন। জগতের পরিচয়টা আপনি জানেন, আপনি জ্ঞানী ভক্ত, তাই জগতের পরিচয়ে আমরা পরিচিত না করে আমরা জানবো যে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম গুরু রাধা ঠাকুরানী, শ্রীকৃষ্ণের উপাস্যা রাধা ঠাকুরানী। লক্ষ্মী দেবীকে বলেছিলেন, তুমি যদি রাসে আর গোবিন্দের বাহুলগ্ন হয়ে রাসে নৃত্য করতে চাও, রাসের অধিকারী চাও, তবে গোবিন্দের উপাসনা করলে পাবে না। যদি রাধা রানীর দাসত্ব স্বীকার করে রাধা রানীকে সন্তুষ্ট করতে পারো লক্ষ্মী, তাহলেই তুমি রাসে কেবল গোবিন্দের আর মাধুর্য এই রস আস্বাদ। অর্থাৎ লক্ষ্মী দেবীও তপস্যা করছে, তবে নারায়ণের বা কৃষ্ণের তপস্যা করে লক্ষ্মী দেবী ব্রজের রাস আনন্দ পাবে না। যদি রাধা রানীর ভজন করে রাধা রানীর কৃপা লাভ করতে পারে, তবেই লক্ষ্মী দেবী আর রাসে আনন্দ উপলব্ধি করতে পারবে। আপনাদের সবার উপরে রাধা রানীর কৃপা বর্ষিত হোক। সকলেই রাধা নামকে আশ্রয় করে আজকের দিনটা আপনারা কাটাবেন। আমরা একটু কষ্ট পাই যখন দেখি যে লক্ষ্মী পুজোর দিনে মায়েরা কত যত্ন করে আলপনা আঁকে, ঘরে বাইরে ঘরটাকে সাজায়, আলপনা আকারে প্রদীপ জ্বালে, কিন্তু হাইরে কোটি লক্ষ্মী দেবীও যার চরণ আরাধনা করছেন, সেই রাধিকার আবির্ভাবটা আমাদের ভিতরে সারা জাগে না। আমরা ঘর সাজাই না, আলপনা আঁকাই না, আমরা রাধা রানীকে প্রাণের অনুরাগ দিয়ে ভালোবাসি না। তাই কোটি লক্ষ্মী দেবীও যার চরণ আশ্রয় পূর্বক ভজন করেন, সেই রাধা রানীর আবির্ভাব তিথি আপনারা পালন করবেন। আপনারা সকলে রাধা রানীর আবির্ভাব তিথিতে, আর আপনারা ওই যে কোটি একাদশীর থেকে বলা হয়েছে যে কোটি একাদশীর থেকে আমাদের এটি আরো পরিপূর্ণময়। জয় হোক আপনাদের, কল্যাণ হোক আপনাদের। আর শাস্ত্রে বলেছে, জেনে শুনেও যিনি রাধাষ্টমী ব্রত পালন করেন না, তার কৃষ্ণাষ্টমী ব্রতের কোনো ফল, যারা জন্মাষ্টমী ঘটা করেছেন অথচ রাধাষ্টমী করেন না, তাদের কৃষ্ণাষ্টমীর কোনো ফল লাভ হবে না।
যারা রাধাষ্টমী ব্রত পালন না করবে তারা কোটি ব্রহ্মা হত্যা পাপে লিপ্ত হয়ে যাবে। কোটি ব্রহ্মা হত্যা পাপ করলে যা হয়, রাধারানীর মহিমা জেনেও যারা আজকের দিনে রাধারানীকে প্রণাম বন্দনা অর্চন করেন না, তারা কোটি ব্রহ্মা হত্যা পাপে লিপ্ত হন। আমরা তা